2025 বাংলা এমসিকিউ প্রশ্নের উত্তর। 1-এর গ, 2-এর ক, 3-এর গ, 1-এর 4 খ, 1-এর 5 খ, 1-এর 6 ঘ, 1-এর 7 খ, 1-এর 8 ঘ, 1-এর 9 খ, 1-এর 10 খ, 1-এর 11 ক, 1-এর 12 ক, 1-এর 13 খ, 1-এর 14 গ, 1-এর 15 ক, 1-এর 16 ঘ এবং 1-এর 17 হচ্ছে ক। এবার আছে বিকেলে চায়ের টেবিলে উঠলো কথাটা, কোন কথাটার কথা বলা হয়েছে? এরপর আছে পরম সুখ কাকে বলে জানেন? বক্তা কাকে পরম সুখ বলেছেন? তার আমি জামিন হতে পারি। বক্তা কার জামিন হতে পারেন? অমৃতের মাকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন? নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি? এরপরে সব চূর্ণ হয়ে গেল। কি চূর্ণ হয়ে গেল? অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান বাঁধবে? অশুভ ধ্বনিতে ঘোষণা করল। কার কি ঘোষণা করল? যথা বৃহন্নলারূপী কিরীটী। বৃহন্নলারূপী কিরীটীকে বিস্মিত হইলা বালা। বালা কি দেখে বিস্মিত হয়েছিল? 2-এর 3 ব্যাস ভ্যাবাচাকা খেয়ে গেলাম। বক্তা ভ্যাবাচাকা খেয়ে গেলেন কেন? ক্যালিওগ্রাফিস্ট কাদের বলে? তাতে অনেকে মুশকিলে পড়েছেন। কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছে? পরিভাষার উদ্দেশ্য কি? 2-এর 4 উক্ত কর্তা কাকে বলে? অপাদান কারকের শূন্য বিভক্তি একটি উদাহরণ। কদাকার পদটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। ব্যাস বাক্য কাকে বলে? যুক্তির পথে হাঁটো, ভাববাচ্যে রূপান্তর করো। আমি ছিলাম কালি কলমের ভক্ত। বাক্যটি প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করো। একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তর এর প্রধান শর্ত। প্রত্যেককে ব্যাস বাক্য সহ সমাসের উদাহরণ দাও। অনুসর্গযোগী করণ কারকের একটি উদাহরণ দাও। 3-এর এতে দুজনেরই ভয় কেটে গেল। দুজন কে কিভাবে তাদের ভয় কেটে গেল? তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? বক্তা আহ্লাদে কাঁদো কাঁদো কেন? 3-এর 2 এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি? জননীকে তার কোন বার্তাকে অদ্ভুত বলা হয়েছে? পৃথিবী হয়তো গেছে মরে। কোন কবিতার উদ্ধৃতি অর্থ পরিস্ফুটিত করো। নদীকে এভাবে ভালোবাসিবার একটি কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। নদের চাঁদ কি কৈফিয়ত দিতে পারে? এভাবে ভালোবাসার কি পরিণতি হয়? পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। কাদের ভালোবাসার কথা শুনে? পরস্পরের প্রতি তাদের ভালোবাসার পরিচয় দাও। 5 নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও। কবিতা অবলম্বনে পিতা পুত্রের কথোপকথনের সংক্ষেপে লেখো। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কাকে এই কথা বলা হয়েছে? কিভাবে তার অপমানিত ইতিহাস চিরচিহ্ন দিয়ে গেল? আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। বক্তা কোথায় ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলেন? তার ফাউন্টেন পেন কেনার ঘটনাটি বিবৃত করো। এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে? কিভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া সম্ভব বলে লেখক মনে করেন? তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম। কার উদ্দেশ্যে বক্তা এই কথা বলেছেন? তিনি কি সামান্য পরিচয় দিয়ে রাখলেন? আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে, আপনাদের বলতে বক্তা কাদের বুঝিয়েছেন? তিনি কেন কি ভিক্ষা চেয়েছেন? কোন উপন্যাস অবলম্বনে প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো। বারুণী কি? বারুণী উপলক্ষে গঙ্গা তীরে যে দৃশ্য কোন উপন্যাসে ফুটে উঠেছে তা লেখো। গাছে অনেক দূর উঠে গেছি,
মই কেড়ে নিলে নামতে পারবো না। বক্তাকে তার এই কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও। এর হচ্ছে চলিত ভাষায় অনুবাদ করো। ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ। আইডল পার্সনস হ্যাভ নো প্লেস অন আর্থ। ওয়েস্টেজ অফ টাইম মিনস ওয়েস্টেজ অফ লাইফ। ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি ইউ হ্যাভ টু ডু ইউর ডিউটিস রেগুলারলি। জলের অপচয় রোধে সচেতনতা শিবির এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। এরপরে সব লাস্ট প্রবন্ধ রচনা। দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বন সংরক্ষণ, সময়ের মূল্য, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা।